হ্যালো সেকেন্ড ইয়ার, তোমরা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, তোমরা যদি শুনতে পাও এবং এই যদি সব কিছু স্মুথ থাকে তাহলে একটু কমেন্ট করে জানাও যে হ্যাঁ তোমরা শুনতে পাচ্ছ, তাহলে আমি আজকে ক্লাস শুরু করব। আচ্ছা, একটু কমেন্ট করে জানাও যে তোমরা শুনতে পাচ্ছ কি না। আমি দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত একজন শুধু জয়েন করেছো, তবে আশা করছি খুব শীঘ্রই আরও অনেকেই জয়েন করবে এবং সমস্যা নেই, জয়েন না করলেও সমস্যা নেই, অন্য পরবর্তীতে ভিডিওটা দেখে নিতে পারবে। সো যে জয়েন করেছো এই মুহূর্তে, যে বা যারা দুইজন দেখতে পাচ্ছি, তো তোমরা একটু জানাও যে তোমরা শুনতে পাচ্ছ কিনা। তোমরা যদি ক্লিয়ার শুনতে পাও তাহলে আমি এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আচ্ছা, সোহেলি শারমিন, হ্যাঁ শুনতে পাচ্ছ, সো আমি তাহলে সামনের দিকে আগাই। তো থ্যাংক ইউ সঞ্জিদা, তুমিও বলছো সব ঠিক আছে। আচ্ছা, আমি আজকে থেকে তোমাদের যেই অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং স্কিল রয়েছে সেইটা নিয়ে আমরা ক্লাস করব আজ থেকে। এবং অলরেডি আমরা হিস্ট্রির পার্ট মোটামুটি শেষ করেছি। তারপরে রোমান্টিক পোয়েট্রির কিছু হয়েছে, ড্রামা এখনও ধরিনি। তো ড্রামা সহজ আছে, ড্রামা অত কঠিন কিছু না, যার জন্য রিডিং এবং রাইটিং স্কিল যেটা অ্যাডভান্স, এইটাই শুরু করছি আগে। বলা তো যায় না কবে আবার কি হয়, হয়তো কলেজগুলো খুলে দিয়ে বললো যে এই বছরেই পরীক্ষা, সেকেন্ড ইয়ারও হয়তো ডিসেম্বরে দিয়ে দেবো তখন। তো সেই জন্যে আমি এই পার্টটা আগে শুরু করছি, ড্রামা পড়তে সময় লাগবে না। আচ্ছা, আমরা শুরুতে আজকের যে ক্লাসটা সেইটাতে আমরা জানবো হচ্ছে এই তোমাদের অ্যাডভান্স রিডিং এবং রাইটিং স্কিলে কি আছে সেইটা। ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে এই রিডিং স্কিল এবং রাইটিং স্কিলের, যেহেতু কোশ্চেনগুলো অনেক বড় হয়, একটু এলোমেলো টাইপের হয়, দেখতে অনেকটা একটু এলোমেলো লাগে, যার জন্য হয় কি যে কোথায় কি আছে এইটাই সে 6 মাস ধরে বুঝতে পারে না এবং তার কাছে কোশ্চেনটা অনেক হিবিজিবি হয়, পরীক্ষাটাও অনেক কঠিন মনে হয়। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওই ফার্স্ট ইয়ারে যে রিডিং এবং রাইটিং স্কিল যেটা রয়েছে সেটার মতোই এটা, জাস্ট এখানে যেটা আছে যে ফার্স্ট ইয়ারে রিডিং এবং রাইটিং স্কিল যেমন আলাদা আলাদা দুইটা পার্ট, এখানে জাস্ট একটা পার্ট করা হয়েছে এই দুইটা মিলে, এই শুধু পার্থক্য, তাছাড়া সবই এক। সো এইখানে ফার্স্ট ইয়ারে তোমরা যা করেছো যেই জিনিসগুলি এইখানেও সেগুলোই আছে। আমরা যদি এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করি, আমি 2017 সালের একটা কোশ্চেন নিয়ে আছি। সো এই কোশ্চেনটা দিয়ে আমি বুঝিয়ে দেবো যে আসলে কোশ্চেনের কোথায় কি থাকে সেই বিষয়গুলি, এবং আশা করি এই কোশ্চেনটাকে সহজ করে তুলবো যাতে করে তোমাদের কাছে মনে হয় যে হ্যাঁ পরীক্ষাটাও সহজ হবে বা এই পার্টটা সহজ। দেখো, শুরুতে আমি যেটা বলছি যে পার্ট এতে যেটা থাকবে, একটা প্যাসেজ থাকবে এবং প্যাসেজটা অবশ্যই আনসিন একটা প্যাসেজ হবে, যেটা আগে পড়ো নাই, কমন পড়বে না এরকম একটা প্যাসেজ। তবে অনেকের ক্ষেত্রেই যদি কপাল ভালো হয় কমন পড়েও যেতে পারে, হয়তো খুব বেশি প্র্যাকটিস করেছো বিভিন্ন আনসিন প্যাসেজ নিয়ে, একটা কমন পড়ে গেছে, এরকমটা হতে পারে। তো এই শুরুর যে প্যাসেজ অর্থাৎ পার্ট এ এর যে প্যাসেজ, এখান থেকে তোমার 10টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে এবং এখানে থাকবে 12-13টা কোশ্চেন থাকবে এবং 10টার ভিতরে অ্যান্সার দিতে হবে। এবার এই অংশটুকুতে তোমার এই পার্ট এতে দুইটা ভাগে ভাগ থাকবে, অর্থাৎ আনসিন যে প্যাসেজ রয়েছে সেই প্যাসেজের ভেতর থেকে তোমার 5টা বা 6টা বা 7টা কোশ্চেন থাকবে এবং রাইটিং স্কিলের 1 নাম্বার, মানে 1 নাম্বার একটা নাম্বার থাকবে এবং সেইখানে তোমার 5-7টা আবার কোশ্চেন থাকবে। অর্থাৎ এই পার্ট এতে প্যাসেজ থেকে 5-6টা কোশ্চেন থাকবে এবং রাইটিং স্কিলের জন্য টেকনিক্যাল বিষয়গুলি, যেমন 2017 সালে যেটা এসেছিল হোয়াট ইজ কোহিশন, লিস্টিং প্যারাগ্রাফ কি, ডিসক্রিপটিভ এসে কি, এই যে জিনিসগুলো, এই যে অনেকটা ডেফিনেশন টাইপের, অর্থাৎ রাইটিং এর বিষয়ের যে ডেফিনেশনগুলি, সেই ডেফিনেশনগুলি এখানে থাকতে পারে, বা রাইটিংয়ের যে টেকনিক্যাল যে বিষয়গুলি, যেমন হোয়াট ইজ থিসিস স্টেটমেন্ট, পারপাস অফ রিপোর্ট রাইটিং, এই যে টেকনিক্যাল বিষয়গুলি এইগুলোও থাকতে পারে বা থাকবে। তাহলে আনসিন প্যাসেজ যেটা এক পার্ট এর, এটার আন্ডারে প্যাসেজ থেকে কয়েকটা কোশ্চেন থাকবে এবং তারপরে রাইটিং স্কিলের
আরও 5-7টা কোশ্চেন থাকবে যেগুলোর মার্কস সবগুলোর 1। তাহলে পার্ট এতে 1 মার্কের 10টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এটা হচ্ছে পার্ট এ গেল। এবার পার্ট বিতে কি আছে? পার্ট বিতেও একটা আনসিন প্যাসেজ থাকবে যেটা তোমরা কমন পাবে না। যদি কমন কেউ পেয়ে যাও তাহলে সেটা তার আলটিমেট লেভেলের সৌভাগ্য। আচ্ছা, এইখানে কি থাকবে? এইখানে তোমার ফার্স্ট ইয়ারের যেই পার্ট বিতে যেই অংশগুলি পড়েছো তোমরা রিডিং স্কিলের, এখানে সেই জিনিসগুলোই থাকবে। তোমরা যদি ওটা রিকালেক্ট না করতে পারো আমি একটু বলি। এখানে তোমাদের থাকবে হচ্ছে এখানকার এই যে প্যাসেজটা থাকবে, এই প্যাসেজের ভেতরের এখানে স্পিকার কে বা মানে এক কথায় এখানে যা কিছু প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো তোমাকে একটু ন্যারেট করতে হবে, একটু ডিসক্রিপটিভ বা অ্যাসার্টিভ টাইপের প্রশ্নের অ্যান্সার হবে। এখানে এক একটা প্রশ্নের মার্ক যেহেতু 4 করে, সো এখানে একটু বর্ণনা দিতে হবে, মিনিমাম 1 পাতা করে তো লিখতেই হবে। এবং এই প্রশ্নের অ্যান্সারগুলি তুমি এই প্যাসেজের ভেতরেই পাবে, জাস্ট তোমাকে একটু সাজিয়ে লিখতে হবে। এবার এই অংশে অর্থাৎ এই পার্ট বি অংশে রাইটিং স্কিল থেকে আবার কয়েকটা কোশ্চেন থাকবে এবং সেখানে তোমার যেমন কবিতার ক্ষেত্রে বা কোনো রাইটিংয়ের ক্ষেত্রে রাইটিংয়ের ভয়েস বা স্টাইল এগুলো কি, তারপরে প্যারাগ্রাফ থাকতে পারে, প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স কাকে বলে, টপিক সেন্টেন্স কীভাবে লিখতে হয় এইগুলো থাকবে। এরপরে থাকতে পারে যে কোনো একটা রাইটিংয়ের পারপাস, যখন একজন রাইটিং কোনো একটা জিনিস লিখছে সেটার পারপাস কী, এই জাতীয় বিভিন্ন কোশ্চেন থাকতে পারে। তারপরে থাকতে পারে বিভিন্ন হয়তো ট্রেন্ডি কোনো টপিকের ডেফিনেশন চাইতে পারে বা অন্য আরও যে কোনো জিনিসই থাকতে পারে। তবে এইখানে যেটা থাকবে এক কথায় তোমার বিভিন্ন টেকনিক্যাল বিষয়, এখানে রাইটিং স্কিলের যে টেকনিক্যাল বিষয় সেগুলো এখানে থাকবে। তাহলে পার্ট এতে থাকে হচ্ছে 1 নাম্বারের কোশ্চেন এবং এগুলো সবই ছোট ছোট। পার্ট বিতে থাকে ফার্স্ট ইয়ারের পার্ট বি এ রাইটিং স্কিলের পার্ট বি এবং রিডিং স্কিলের পার্ট বি এর কম্বিনেশন এখানে থাকবে পার্ট বিতে, অর্থাৎ অ্যাডভান্স রাইটিং স্কিলে। এরপরে আমরা যেটা দেখব পার্ট সি। পার্ট সিতে কি থাকে? পার্ট সিতে তোমরা ফার্স্ট ইয়ারে যখন পড়েছো, ফার্স্ট ইয়ার রিডিং স্কিলে পার্ট সিতে একটা কবিতা দেওয়া থাকে, একটা পোয়েট্রি দেওয়া থাকে এবং এই পোয়েট্রিটা সাধারণত ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে হয় ওই কমন পড়ে যায়। ফার্স্ট ইয়ারে যে পোয়েট্রি বইটা রয়েছে সেখান থেকে কমন পড়ে যায়, বাট সেকেন্ড ইয়ারে এখানে কমন নাও পড়তে পারে। তো সেক্ষেত্রে কি করে পড়তে হবে সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, বা সেটা কীভাবে লিখতে হবে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। অলরেডি যদিও এই ব্যাপারে আমার যে ক্লাউড স্কুল প্রোর যে ইউটিউব চ্যানেল সেখানে অলরেডি বিভিন্ন ধরনের তোমার ভিডিও দেওয়াই আছে, তারপরেও এখানে আমি অবশ্যই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাহলে পার্ট সিতে যে কবিতাটা থাকবে সেটা কমন পড়বে না এটাই ধরে নিবা, কিন্তু খুব সুন্দর ছোট কবিতা থাকবে যাতে করে তোমরা বুঝতে পারো। এবং এই কবিতা থেকে তোমাকে যেটা করতে হবে, এখানকার কবিতার থিম, কবিতার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, কবিতার হয়তো এক্সপ্ল্যানেশন থাকতে পারে, 1-2টা লাইনের এক্সপ্ল্যানেশন বা ব্যাখ্যা সেটা থাকতে পারে, কবিতাটা ভেতরে যে রেটরিক প্রসিডিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করতে হতে পারে। তারপরে এখানকার ল্যাঙ্গুয়েজ, এখানকার যে স্ক্যানশনের যে বিষয়গুলি, তারপরে মানে এক কথায় রাইটিংয়ের একটা কবিতার ভেতরে যে টেকনিক্যাল যে ফ্যাক্টগুলি সেগুলো এইখানে লিখতে হতে পারে। এবং এটা কিভাবে লিখতে হয়, কিভাবে কি, আমি ডে বাই ডে যখন ক্লাস নেব তখন এটা আমি বুঝিয়ে দেবো। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এরপরে এই অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং স্কিলের পার্ট সি এর রাইটিং অংশে যেটা থাকবে, এখানে লেটার অ্যাপ্লিকেশান লিখতে হতে পারে, এখানে প্যারাগ্রাফ লিখতে হতে পারে, এখানে হতে পারে হচ্ছে ভাব সম্প্রসারণ যেটা অ্যাম্পলিফিকেশান সেটা লেখা লাগতে পারে। এরপরে এখানে তোমার ছোট একটা হয়তো রিপোর্ট লাগতে পারে, একটা নোটিশ লেখা লাগতে পারে, তারপরে একটা এসে লেখা রাখতে পারে, কম্পোজিশন যেটা। এক কথায় ফার্স্ট ইয়ারের রাইটিং স্কিলের যে পার্ট সি রয়েছে সেই পার্ট সি এর যে প্রশ্নগুলি সেগুলোর ভেতরের থেকে এখানে আসতে পারে। সো এক কথায় এই ফার্স্ট ইয়ারের যে রিডিং স্কিল এবং রাইটিং স্কিল সেই দুইটার কম্বিনেশন হচ্ছে সেকেন্ড ইয়ারের অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং। ফার্স্ট ইয়ারে যা আছে ওইটাকেই
ভাগ করে, রিডিং এবং রাইটিং দুইটাকে ভাগ করে অল্প অল্প করে এই সেকেন্ড ইয়ারের অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিংয়ের ভিতরে দিয়ে দিয়েছে। সো ফার্স্ট ইয়ারটা যদি তোমার ভালোভাবে কভার করা থাকে, সেকেন্ড ইয়ার তুমি ভালোভাবে বুঝতে পারবে। আর সেকেন্ড ইয়ার যদি ভালোভাবে বুঝতে না পারো, তার মানে ফার্স্ট ইয়ারটা অত ভালোভাবে কভার করা নাই। সো আশা করি এটা তোমরা বুঝতে পারবে এবং তোমাদের ফার্স্ট ইয়ার কভার করা আছে। আমি এখন যেটা করব সেটা হচ্ছে তোমাদের যে সেকেন্ড ইয়ারের যে তোমাদের সেকেন্ড ইয়ারের 2018 সালের যে কোশ্চেনটা, অর্থাৎ 19 সালে যে কোশ্চেন, সেটা তো 20 সালে আসবে না। সো 18 সালের যে কোশ্চেন, সেই কোশ্চেনের পার্ট এ যেটা রয়েছে, সেই পার্ট এ এর প্রশ্নগুলি আমি তোমাদেরকে বলবো যে তোমরা প্যাসেজটা এখনই পড়ে এই পার্ট এ থেকে পার্ট এ এর যে 10টা কোশ্চেন 1 মার্কের, সেগুলোর অ্যান্সার তোমরা খাতায় লিখো এবং সেটার ছবি তুলে তোমরা গ্রুপে পোস্ট করো। এটা আমি কেন করছি, জাস্ট অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিংটা তোমাদের ফার্স্ট ইয়ারে কেমন পড়া আছে এবং তোমরা কীভাবে প্যাসেজ থেকে এই অ্যান্সারগুলি বের করে তোমরা অ্যান্সার দিতে পারছো কি না, সেটার জন্য। তোমরা হতে পারে তোমাদের প্যাসেজ থেকে যেমন রাইটিং স্কিলের অংশে যেটুকু রয়েছে সেটুকু তোমরা হয়তো বা অ্যান্সার নাও পারতে পারো, কারণ মুখস্থ নাও থাকতে পারে। বাট আমি যেটা বলবো, তোমরা একটু পড়ে হলেও এটা লিখে দাও, সেটা এখন হোক বা আগামীকাল সারা দিনের ভিতরে হোক, যখনই হোক তুমি লিখে দাও। যেমন গতকালকের আগের দিন সম্ভবত ফার্স্ট ইয়ারের ক্লাস নিয়েছি এবং ফার্স্ট ইয়ারের ওই প্রশ্নগুলো ওরা লিখে দিয়েছে, আমি হয়তো আজ বা কালকের মধ্যে খাতাগুলো দেখে দিব। সো এইভাবে আর কি, জাস্ট যেমন ওইখানে আমি রিডিং স্কিল শুরু করেছি ফার্স্ট ইয়ারে, এবং রিডিং স্কিলে আমি ঠিক এভাবেই কোশ্চেনটা গতদিনে বুঝিয়ে দিয়েছি এবং আজকে তোমাদেরটা দিচ্ছি। এবং নেক্সট ক্লাস থেকে যেটা করব, যে আমরা কোনো একটা টপিক নিয়ে প্র্যাকটিস শুরু করে দেবো এবং ওইভাবে আলোচনা করব। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। তারপরেও শেষ করার আগে আরেকবার বলি যে ফার্স্ট ইয়ারে যে রিডিং এবং রাইটিং স্কিল, সেই দুটোর কম্বিনেশন হচ্ছে সেকেন্ড ইয়ারে অ্যাডভান্স রিডিং এবং রাইটিং। সো এইখানে প্রতিটা পার্ট এতে একটু থাকবে হচ্ছে রিডিং থেকে এবং একটু থাকবে রাইটিং অংশ থেকে, এরপরে পার্ট বিতেও তাই থাকবে এবং পার্ট সিতেও তাই থাকবে। তবে ফার্স্ট ইয়ারের রিডিং স্কিলে যেমন কবিতা কমন পড়ে যায় কবিতাগুলি থেকেই, কিন্তু সেকেন্ড ইয়ারের যে পার্ট সি, এইখানে প্রবাবলি কমন পড়বে না, ধরে নাও কমন পড়বে না। সো এখানে তোমাদেরকে সেইভাবে পড়তে হবে এবং কীভাবে পড়তে হবে এটা আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। আশা করি তোমাদের জন্য ইজি হবে। সো এই সেকেন্ড ইয়ারের যে অ্যাডভান্স রিডিং এবং রাইটিং স্কিল, এইগুলোর ক্লাস তোমরা কখনোই মিস দিও না। আর যদি কারো মিস হয়েই যায় নিতান্তই, তাহলে অবশ্যই আমি এগুলো রেকর্ড করি ভিডিও, এবং ভিডিওটা অবশ্যই ইউটিউবে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আর তোমাদের জন্য যদি কোনো কোশ্চেন থাকে, তোমরা কোশ্চেনগুলো করতে পারো। আমি এখন যেহেতু তোমরা অনলি 3 জন আছো, সো এইখানে কোশ্চেনটা নিচ্ছি না। পরবর্তীতে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, তোমরা একটু কোশ্চেনগুলো করো। তোমরা যে 3-4 জন আছো, তারাই কোশ্চেনগুলো করো। আর যারা ইউটিউবে এই ভিডিওটা দেখছো, তাদের এমন হতে পারে যে অনলি 3 জন আছে। আসলে ফেসবুক লাইভের বা ফেসবুক প্রাইভেটের মজাই এখানে, যে আমি ক্লাস নিয়ে যাব, তোমরা 2-4 জন যারা থাকবে, পরবর্তীতে এই ক্লাসগুলো করতে পারবে। সো সেই মজাটাই সবাই নেয়। এখন হয়তো অনেকেই বিজি থাকতে পারে, বাট কালকে সারাদিনের মধ্যে কেউ হয়তো বা ভিডিওটা দেখে নিয়ে তারা ওই অনুযায়ী প্র্যাকটিস করবে, বা যে হোমওয়ার্কটা দেওয়া থাকে সেটা তারা করবে। তো এটাই হচ্ছে ফেসবুক লাইভের বা ফেসবুক প্রাইভেটের মজা। তো ঠিক আছে, তোমাদের কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো, বা পরবর্তীতেও করতে পারো, আমি অবশ্যই অ্যান্সার দিয়ে দেবো। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার কথা হবে। নেক্সট ক্লাস আমি আগামীকালই নিতে পারি, তবে ওটা আমি জানিয়ে দেবো। আসলে রুটিনগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে বিদ্যুৎ থাকছে না, এর জন্য সমস্যাটা হচ্ছে। তো ঠিক আছে, আজকে পর্যন্ত। পরবর্তীতে ক্লাসে আবার কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।